2001 সালের এপ্রিল, একটি ছোট্ট সীমান্ত এলাকা বড়াইবাড়ি। মাত্র কয়েক ঘন্টার লড়াইয়ে বাংলাদেশ বর্ডার গার্ডদের হাতে ভারতীয় সেনারা এমন এক পরাজয়ের স্বাদ পেয়েছিল যেটা আজও ভারতীয় সেনার ইতিহাসে অপমানজনক হিসেবে বিবেচিত। কিভাবে ঘটল এই যুদ্ধ? কেন হলো এত রক্তপাত? আর সত্যি কি ভারতীয় সেনারা বাংলাদেশিদের কাছে অপমানজনকভাবে নিহত হয়েছিল? চলুন খুঁজে বের করি বড়াইবাড়ির সেই রক্তাক্ত ইতিহাস। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বিরোধ বহু পুরনো। দুই দেশের 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত, অনেক জায়গাতেই স্পষ্ট দাগ টানা ছিল না। 2001 সালে উত্তেজনা তুঙ্গে উঠে যায় যখন ভারতীয় সেনারা বড়াইবাড়ির ভেতরে প্রবেশ করে আউটপোস্ট বানানোর চেষ্টা করে। বাংলাদেশের গ্রামবাসী প্রথমে টের পায় এবং খবর ছড়িয়ে পড়ে। বিডিআর সঙ্গে সঙ্গে মোতায়েন হয়। একদল ভারতীয় সেনা এবং বিএসএফ চেষ্টা করেছিল বাংলাদেশি পোস্ট দখল করতে, কিন্তু তখনই শুরু হয় বন্দুকযুদ্ধ। স্থানীয় মানুষ বিডিআর এর সঙ্গে থেকে প্রতিরোধ করে। কয়েক ঘন্টার ভেতরেই এই সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ নেয়। এই যুদ্ধে দুই পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করে না, তবে স্বয়ংক্রিয় রাইফেল, মেশিনগান ব্যবহার করে। বিডিআর খুব সংগঠিতভাবে ভারতীয় সেনাদের ঘিরে ফেলে। ভারতীয় সেনারা পিছিয়ে পড়ে এবং সীমান্ত পেরিয়ে যেতে না পেরে কয়েকজন আটকা পড়ে। যুদ্ধ এতটাই তীব্র ছিল যে ভারতীয় সংবাদ মাধ্যমও স্বীকার করেছিল তারা অপ্রস্তুত ছিল। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বাংলাদেশি গ্রামবাসীর হাতে ভারতীয় সেনাদের ধরা পড়া এবং নিহত হওয়ার ঘটনা। সূত্র মতে 16 জনের মতো ভারতীয় সেনা নিহত হয়েছিল এবং তাদের মরদেহ ভয়াবহ অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় ভারতীয় মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া হয় আর বাংলাদেশি জনগণ গর্বে ফেটে পড়ে। ভারতের মিডিয়া প্রচার শুরু করে যে বাংলাদেশ নৃশংসভাবে তাদের সেনাদের হত্যা করেছে। বাংলাদেশ সরকার দাবি করে ভারত সীমান্ত অতিক্রম করেছিল, তাই আত্মরক্ষার জন্য বিডিআর পাল্টা জবাব দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই সংঘর্ষকে ভারত বাংলাদেশের সীমান্তের সবথেকে বড় সংঘর্ষ বলে আখ্যা দেয়। দুই দেশের সরকারও চাপের মুখে পড়ে এবং উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়। কয়েকদিনের মধ্যে দুই দেশের কূটনৈতিক আলোচনায় যুদ্ধ থামে। নিহত সেনাদের মরদেহ হস্তান্তর করা হয়। ভারত প্রকাশ্য বাংলাদেশকে অভিযুক্ত করে, তবে বাংলাদেশ জানায় সীমান্ত অতিক্রম না করলে কোনো সমস্যা হতো না। অবশেষে এই ঘটনা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের এক ধরনের টেনশন তৈরি করে। বড়াইবাড়ি যুদ্ধ আমাদের শেখায় ছোট দেশ হলেও সঠিক সময়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তুললে বড় শক্তিকেও হার মানানো যায়। বাংলাদেশি সীমান্তরক্ষীদের সাহস আজও অনেক গর্বের সঙ্গে স্মরণ করে। তবে এও সত্য, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক থাকলে এ ধরনের সংঘর্ষ এড়ানো যেত। ইতিহাসে বড়াইবাড়ির যুদ্ধ একটি প্রমাণ, বাংলাদেশ কখনো মাথা নত করে না। বন্ধুরা, বড়াইবাড়ির যুদ্ধের এই ইতিহাস আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি মনে করেন বাংলাদেশ তখন সঠিক কাজ করেছিল নাকি কূটনৈতিকভাবে সমাধান হওয়া উচিত ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর ইতিহাস ও সামরিক কাহিনীর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।